দেখা যায় জ্যোতিষীকে বিশ্বাস করে না। তা আপনার কি মনে হয় জ্যোতিষী বলে কি সত্যি কিছু আছে? হাতের রেখা মানুষের ভবিষ্যৎ তৈরি করতে পারে? মানুষের হাতের রেখা খালি হাতের রেখা নয়, মানুষের কপালেও কিছু রেখা আছে। প্রেত, ব্রহ্ম, ভূত, এই জিনিসগুলো কি? ব্রহ্ম সম্পূর্ণ আলাদা জিনিস। ব্রহ্মকে প্রেতের সাথে মেলালেই হবে না। নমস্কার, আজকে আমাদের হার্ডকাস্টের এপিসোডে যিনি রয়েছেন তিনি আর 5টা প্রফেশনের থেকে অনেকটাই আলাদা। আজকে আমাদের সাথে রয়েছে প্রখ্যাত জ্যোতিষী ও হস্তরেখাবিদ এবং তার সাথে পৌরোহিত শ্রী কৌশিক চক্রবর্তী মহাশয়। আমি প্রথমে ওনাকে স্বাগত জানাবো এবং জানবো ওনার জীবনের বিভিন্ন আঙ্গিক এবং মূল্যবোধের কথা। কিভাবে এই ধর্মচর্চাকে উনি নিয়ে যাচ্ছেন বিশ্বের দরবারে, তা সম্পূর্ণ আমরা জানবো। নমস্কার কৌশিকবাবু, আপনাকে স্বাগত জানাই হার্ডকাস্টের এই এপিসোডে। আমি প্রথমেই যেটা জানতে চাইবো, এই যে জার্নিটা, পৌরোহিত্য বা এখানে যে তন্ত্রবিদ্যা যে বিশাল বড় একটা প্রভাব রয়েছে, এই জার্নিটা শুরু কিভাবে হয়েছিল? যেহেতু আমরা সনাতনী এবং সেই হিসাবে বাড়িতে একটা পূজার কালচার অবশ্যই ছিল। আমার ঠাকুরদা নিজের গৃহের পূজা নিজেই করতেন। আচ্ছা, সেই ক্ষেত্রে খুব একটা বাইরের কেউ এসে পূজা করতেন খুব একটা দেখিনি। আমার ঠাকুমা প্রচণ্ড ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং সবসময় পূজা অর্চনা এবং প্রত্যেক বৃহস্পতিবার করে বাড়িতে লক্ষ্মীবারের পূজা এবং তাতে খিচুড়ি ভোগ দেওয়া, এই একটা কালচার ছোটোবেলা থেকে দেখে এসেছি। আমাদের বাড়িতে এই কালচারটা দেখে বড় হওয়ার ক্ষেত্রে এক বিশাল ভূমিকা নেয় আমার জীবনে আধ্যাত্মিকতার দিক থেকে, যে ঈশ্বরের প্রতি একটা টান, একটা ভালোবাসা। ছোটোবেলার থেকে বিভিন্ন পূজা আর্চার সাথে যুক্ত, পাড়ায় কোনো পূজা হলে সেখানে ইনভলভ হওয়া এবং সবার সাথে পূজা অর্চনা নিয়ে আলোচনা করা, জানা বিষয়গুলো, এগুলো নিয়ে একটা চর্চা ছিলই। কিন্তু উত্তরোত্তর যখন বড় হই, আস্তে আস্তে নিজের শ্রীবৃদ্ধি হওয়া শুরু হয়, তখন আস্তে আস্তে দেখি যে সমাজে এরকম ধরনের পরিস্থিতি আছে যে যেখানে পুরোহিত বা জ্যোতিষ শাস্ত্রটাকে একটা বিক্ষিপ্ত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন মনে একটা আশা জাগে যে না, এর একটা সঠিক পথ হওয়া উচিত, যা শাস্ত্রসম্মত পথ হওয়া উচিত। কেউই শাস্ত্রসম্মত সেরকম পথের বিশাল কিছু বলতে পারছেন না। মনে একটা আশা নিয়ে তখন এই প্রফেসরের মাধ্যমে আসা। যদিও জার্নিটা খুব যে সহজ ছিল এরকম নয়, জার্নিটা অত্যন্ত কঠিন ছিল। মানে পূজা আর্চা করতে গিয়েও এরকম অনেকে বলেছে যে ও কি জানে, পুজো আর্চা জানে না, এরকমও মুখাপেক্ষি হতে হয়েছে। তবু আমি কাউকে দোষারোপ করি না, কারণ যে এটা জীবনের অঙ্গ, সেটা ছিল বলেই একদম এই জায়গায় তারা কেউ যদি ক্রিটিসাইজ করেও থাকে তাদের ধন্যবাদ, যে তারা কেউ ক্রিটিসাইজ করেছে বা কেউ অসম্মান করেছে বা কেউ দুচ্ছাই করেছে, তার থেকে তাকে দোষারোপ না করে এগিয়ে যাওয়ার পথটাকে বেছে নিতে পেরেছি। আর এই বেছে নেওয়ার পথে অনেক সিনিয়র মানুষ, যারা পুরোহিত, যারা আমাকে বিশেষভাবে প্রচুর সহযোগিতা করেছেন, তাদের মধ্যে বিশিষ্টজন কিছু রয়েছেন আমাদের অঞ্চলেরই। এছাড়া বাবা মার আশীর্বাদ তো অবশ্যই রয়েছে, যেটা সব থেকে বড় দরকার। কারণ আমরা ছোটোবেলা থেকে অত্যন্ত কষ্ট করে বড় হয়েছি, চেষ্টা করেছি মানুষ হওয়ার। তো জানি না কি হতে পেরেছি, চেষ্টা করি এখনও। অনেকেরই একটা মানে এখন দেখা যায় জ্যোতিষীকে বিশ্বাস করে না। তা আপনার কি মনে হয় জ্যোতিষী বলে কি সত্যি কিছু আছে? জ্যোতিষশাস্ত্র বলে যে শাস্ত্রটি আছে জ্যোতির্বিজ্ঞানের উপরে নির্ভর করে এবং তার প্রমাণ বিভিন্ন জায়গায় পাওয়া যায় শাস্ত্রীয় মতাদর্শে। এবং জ্যোতিষশাস্ত্রের বৃহৎ শাস্ত্র, যেখানে মানুষের ভালো করার কথা বলা আছে, মানুষকে পথ দেখানোর কথা বলা আছে, অবশ্যই আছে। এবং যেটা নিয়ে সারা পৃথিবীব্যাপী পড়াশোনা চলছে। যদি না থাকতো তাহলে নিশ্চয়ই সেটাকে প্রাধান্য দেওয়া হতো। মানুষের হাতের রেখা মানুষের ভবিষ্যৎ তৈরি করতে পারে? কিছু কিছু জিনিস যা তৈরি হয়ে থাকে সেগুলোকে অবজ্ঞার জায়গা নেই। যেমন মানুষের হাতের রেখা খালি হাতের রেখা নয়, মানুষের কপালেও কিছু রেখা আছে। মানুষের চোখের তাকানোর উপরে নির্ভরতা আছে। মানুষের মুখমণ্ডলের কিছু এক্সপ্রেশন আছে, মানুষের চেহারার কিছু গঠন আছে। মানে এরকম নয় খালি হাতের রেখা, একটি মানুষের সার্বিক রূপে টপ টু বটম, মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কিছু নিদর্শন আছে, যেই নিদর্শনের উপর নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের সাথে কিছু মিল পাওয়া যায় এবং অমিল পাওয়া যায়। তার উপর ভিত্তি করেই
এর নির্ভরতা এবং এর এগিয়ে যাওয়া। সুতরাং নেই এই কথাটা বলা যাবে না, আছে, এর গুরুত্বটাও যে 100% তাও নয়। তবে হস্তরেখাবিদ অর্থাৎ রেখার উপর কিছু প্রভাব অবশ্যই আছে, যে রেখাগুলো আমাদের গ্রহের দর্শন দর্শায় এবং তার শাস্ত্রীয় প্রামাণ্য জ্যোতিষশাস্ত্রে সম্পূর্ণরূপে রয়েছে, এবং কিছু নিদর্শন বা কিছু তথ্য তো অবশ্যই পাওয়া যায়। ওকে, তো আমরা একটা সময় দেখেছি যে একটা মানুষ জন্মানোর পর বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনেমাও তৈরি হয়েছে, যে হিন্দিতে বিভিন্ন জায়গায় দেখা গেছে থাপ্পা কিদার হ্যায়, মানে হিন্দু মুসলিম কীভাবে পরিচয় করব যে হিন্দুকে মুসলিমকে, বা যদি আপনার কথাতেই আমি বলি তাহলে আপনি কিছুক্ষণ আগেই বললেন সনাতনী, এই সনাতনী বিষয়টা কি, বা এই বিভাজন কিভাবে সৃষ্টি হয়েছে? প্রথম প্রশ্ন যে থাপ্পা, ব্যাপার হচ্ছে যে কথাটা একদম মিথ্যা নয়, কারণ সত্যি তো আমরা মানুষ জন্মাবার পর কি কোনো আমাদের পিছনে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয় যে আমি মুসলিম বা আমি হিন্দু বা আমি খ্রিস্টান বা আমি জৈন বা বৌদ্ধ? মানুষ জন্মায় মানুষরূপে, মনুষ্যরূপে তার জন্ম। মনুষ্যরূপে যে বংশে বা যে কুলে বা যে সমাজে জন্মায়, তার কুল, তার পরিবেশ, তার পরিস্থিতি, তার পারিপার্শ্বিক দিকের উপর নির্ভর করে তার বেড়ে ওঠা বা চলা বা কোনো কিছুর আদর্শের উপর তাকে নিয়ে যাওয়া। এবার আদর্শভিত্তিক সমাজে অনেক পরিবর্তিত হয়েছে, আদর্শ ভিত্তিক, যেমন যেটা হচ্ছে যে কোনোখানের পরিবেশে দেখা গেছে যে জলের অভাব, সে জলের অভাবের জন্য সেখানে একটুখানি জল দিয়ে সমস্ত কাজ করতে হয়েছে, সেটা কোনো ধর্ম সেটাকে গ্রহণ করেছে, সেটাই তার ধর্মের প্রতীক হয়ে গেছে। আবার কোথাও জলের প্রচুর প্রাচুর্য, প্রচুর জলরাশি, সেখানে জল দ্বারাই সমস্ত ক্রিয়ার কথা বলা আছে। আবার কোথাও জলের অভাবে পত্রের কথা বলা আছে, এবং এই অভাবগুলো বা এই না পাওয়াগুলোই আমাদের কিন্তু অনেক কিছু তৈরি করতে বাধ্য করেছে। সব কিছুটাই পরিবেশ পরিস্থিতি এবং তদানীন্তন যে পরিস্থিতির মুখাপেক্ষি হতে হচ্ছে মানুষকে হয়েছে, তার উপর ভিত্তি করে অনেক কিছু গড়ে ওঠা। তো নিশ্চয়ই আমরা যারা সনাতনী কথার মূল অর্থ হচ্ছে যে যারা নাকি আমরা সৎ, নির্ভীক, সৎ এবং ভালো কিছু করবার চিন্তা ভাবনা রাখি, এবং কোনো এক শক্তিকে আমরা অবলম্বন করে চলি, তারাই হচ্ছে সনাতনী। যদি তাই হয় তাহলে শক্তিকে আরাধনা করার যে পথ, সে পথ এক একজন এক একভাবে বেছে নিয়েছে। কোনো সময় সামাজিক কিছু ভুলের জন্য বা সামাজিক কিছু অবক্ষয়ের জন্য অনেক ক্ষেত্রে অনেকের বিচ্যুতি হয়ে সে অন্য সংগঠন বা অন্য দল বা অন্য ধর্ম এরকম তৈরি করেছেন। এইরকম ধরনের কিছু জিনিস কিন্তু ঘটার ফলেই বিভিন্ন প্রকারভেদ এসছে। তবে মানুষ হিসাবে ধর্মটা মেন নয়, মানুষ হিসাবে কর্মটাই হচ্ছে মেন। ধর্ম তো আছে নিশ্চয়ই কোনো একটা পথকে অনুসরণ করে চলার যে পথ, সনাতনী, আমরা সনাতনী ধর্ম যেটাকে বলিস তাকে অনুসরণ করে চলা, মুসলিমরা তাদের মুসলিম ধর্মকে অনুসরণ করে চলা, এবং এইসব ধর্মের মধ্যেও বিভিন্ন বিভাগ দেখা যায়। কেউ বলছে আমি অমুক, কেউ বলছে আমি তমুক, এই নিয়ে নিজেদের মধ্যে বিবাদ, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু এই ভাগটা সামাজিক পরিস্থিতি, তদানীন্তন সমাজ ব্যবস্থা, তদানীন্তন কিছু মানুষের বৈরিতা, কিছু মানুষের অবজ্ঞা সমাজের প্রতি, এর ফলে কিন্তু অনেক কিছু সৃষ্টি। আর এই সৃষ্টিটাকে কেউ ভালোভাবে নিয়েছে, কেউ খারাপভাবে নিয়েছে। আমরা যদি সার্বিকভাবে দেখি, কোনো একটা সংগঠন বা কোনো একটা ধর্ম, কোনো একটা পরিধি, তারা কিন্তু কোনো কিছু আদর্শের উপর নির্ভর করে বা একটা লাইনের উপর নির্ভর করে, কতগুলি নির্দেশিকার উপর নির্ভর করে চলেছে। তো এই নির্দেশিকাগুলো সমাজের জন্য ভালো, কেউ সেগুলোকে পালন করেছে বলে ভালো আছে, কেউ পালন করেনি বলে ক্ষতিকারক। আপনি একটু আগেই কর্ম কথা বললেন, গীতাতেও কর্মজীবনের কথা উল্লেখ রয়েছে। তো আমি এবার প্রশ্নটা কর্ম থেকেই করি। আপনি বিভিন্ন জায়গায় পৌরোহিত্য বা তন্ত্র সাধনা বিভিন্ন জায়গায় করেছেন, তো এরকম কখনো ঘটেছে যে তন্ত্র বা পৌরোহিত্য করার সময় কিছু অলৌকিক আপনি উপলব্ধি করেছেন বা এরকম কিছু? মানে এগুলো যারা করেন তারা একমাত্র বোঝেন। আমি এটাতে একটু জোর দিই, কারণ আমি আবার প্রফেশনালি বয়স তো প্রায় 22 বছর লিখিতভাবে, অলিখিত একটা পারিবারিক সংস্কৃতি। তো
সে তার ভিত্তিতে আমাদের চলা এবং এগোনো, এবং তাতে আমি অনেক জায়গায় কর্ম করতে গেছি। কর্ম করতে গিয়ে দেখা গেছে যে আমরা সবাই মিলে হোম করছি, সে হোম কাঠ শুকনো, ঘি ভালো, প্রচুর কর্পূর, প্রচুর ধুনো, কিন্তু আগুন আর জ্বলছে না। এরকম পরিস্থিতিতে হয়েছে যখন নাকি সেখানে দেখা গেল যে একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন, এবং তিনি অসুস্থ হয়ে বলছেন যে এ হবে না। তাকে যখন সরিয়ে নেওয়া হলো তারপর দেখা গেল হোম হয়েছে। এরকম ধরনের ঘটনা তো আছেই। এছাড়া দেখা গেছে আমি এক শ্মশানে গিয়েছিলাম। সেই শ্মশানে এক মানে গভীর রাতে পূজা, এবং আমরা দুজন পুরোহিত ছিলাম, আরেকজন ছিলেন। আমরা সেখানে গিয়ে পূজা করি। পূজা করার প্রচণ্ড ঝড় বৃষ্টি আসে সেখানকার মানুষজন প্রায় একটি গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে বনের মধ্যে, সেখানে মহাশ্মশান, সেই মহাশ্মশানের মধ্যে, এবং শ্মশান না ওটা অভয়ারণ্য মনে হবে। মানে আমরা হ্যাজাক নিয়ে গিয়েছিলাম ওখানে পূজা করতে, মা রক্ষাকালীর পূজা করতে গিয়ে যে অভিজ্ঞতা দেখেছি বা যে পরিস্থিতির মধ্যে পড়েছি, তাতে আমাদের তো বিশ্বাস ছিলই, এবং সার্বিক যারা ছিলেন তারাও অবাক যে প্রচুর ঝড় বৃষ্টি, একটা খালি প্লাস্টিক টানানো, কিন্তু মূর্তির এতটুকু কোনো ক্ষতি হয়নি। আমরা ভিজে গেছি, কিন্তু মায়ের মূর্তিতে কোনো রকম আঁচ পড়েনি। মায়ের মূর্তির এতটুকু কোনো কিন্তু প্রচুর জল মায়ের গা দিয়ে বয়ে গেছে, মুখ দিয়ে বয়ে গেছে, শরীর দিয়ে বয়ে গেছে। যে মূর্তি সন্ধ্যায় বিকালে তৈরি করা হয়েছে তার এক ফোঁটা রং পর্যন্ত বেরোয়নি, এবং তার কোনো ধ্বংস হয়নি, যেটা আমরা ভেবেছিলাম হয়তো ধ্বংস হয়ে যাবে। তো অলৌকিক শক্তি যদি না থাকতো এটা হতে পারতো না। যখন তাকে ভোরবেলা বিসর্জন দেওয়া হলো পার্শ্ববর্তী পুষ্করিণীতে, দেওয়ার সাথে সাথেই সে গলে গেল। তাহলে যে জল বা বৃষ্টি তার গা দিয়ে পড়েছে তখন তো সে গলে যেতে পারতো। এবং ওটা করতে করতে তার মধ্যে ওই নিচে যেহেতু জল হয়েছে, অনেক কীট পতঙ্গ যারা মায়ের শরীরে আশ্রয় নিয়েছিল, যে আশ্রয় নেওয়ার ফলেও তাদের শরীরের ভারেও কিন্তু মায়ের কোনো ক্ষতি হয়নি। তাহলে এটা কি? এ অলৌকিক শক্তি অবশ্যই। ঘরটি পড়ে গিয়ে আবার উঠে গেল, এ নিজের চোখে দেখা। কিন্তু আমরা পুজো বন্ধ করিনি, একভাবে পুজো করে গেছি। তার ফল হয়তো এখন ভালো পাই। মা হয়তো এটা পরীক্ষাই করেছেন। ডাল ভেঙে পাশে পড়েছে কিন্তু মাথায় পড়েনি, তার মধ্যেও পুজো করেছি। তো অলৌকিক শক্তি না হলে কি এটা হতে পারে? অবশ্যই আছে অলৌকিক শক্তি। কোনো জিনিস রেখেছি, সেই জিনিস খুঁজে পাচ্ছি না, ওই ঘরে আর কেউ নেই। এরকমও হয়েছে, ঘরটা তালা বন্ধ করা, আমি সেখানে নিজস্ব কাজ করছি, জিনিস আমি নিজের হাতে নিয়ে এসে রেখেছি, তথাপি কিছুক্ষণ বাদে দেখছি জিনিসটা নেই, এবং খুব ভারী জিনিস, বড় জিনিস। তাহলে কোথায় গেল? এর প্রশ্ন এখনো অজানা। মানে মা কি ভক্তের সাথে খেলে? একদম তাই। এবং এর নিদর্শন আমি আমার বাড়ির পূজা নিয়ে, আমার বাড়ির পৈতৃক পুজো মহানিশা কালীর, বাংলাদেশের সেই পূজা আমি এখন বিগত 8-9 বছর ধরে করছি বাড়িতে। তো করার ফলে কিন্তু আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক উপলব্ধি করছি, যে ঘটনা সত্যি মানে এক অলৌকিক ঘটনা ছাড়া এটা হতে পারে না। আমি আপনার বাড়ির পুজোর সম্পর্কে আসব। আমি আপনার পুজো সম্বন্ধেও শুনেছি, এবং সেখানে নাকি অনেক অলৌকিক ঘটনা ঘটে, এবং অনেকেই আছে যারা মানত করে গেছে, পরের বছর সেই মানত পূরণ হয়েছে। সেরকম অনেকে এসেছে আপনার পুজোতে, এবং কিছুদিন আগে বা কয়েক বছর আগে ওখানে নাকি এক অলৌকিক ঘটনা ঘটেছিল। তো আপনার মুখ থেকেই সেই ঘটনা আমি শুনতে চাই। আমার গুরুদেব মন্দিরে পূজা করেন, এবং গুরুদেব আমাদের পথপ্রদর্শক, এবং ওনার জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওনার জন্য আমি আজকে এই জায়গায়। শ্রী প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, মানে উনি স্বয়ং আমার কাছে ঈশ্বরের সমতুল্য। ঈশ্বর নন, তবে ঈশ্বরের সমতুল্য। কেন ঈশ্বর নন এই কারণে, আমার কাছে সব থেকে আমার পরম ঈশ্বর আমার বাবা মা। এর উপরে আমার কাছে কোনো ঈশ্বর নেই। হ্যাঁ, আমি শক্তির আরাধনা করি, মূর্তি পূজা করি, যেটা আমার প্রফেশন, এবং আমি এটাতে বিশ্বাসী। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পৈতৃক পূজা মহানিশা, অষ্টপূজা মহানিশা কালী। তো বহু বছর ধরে আমার দাদু, আমার ঠাকুমা, আমার বাবা যারা নেই এই পৃথিবীতে, তাদের মুখে তাদের ইচ্ছাও ছিল বাড়িতে একটি পূজা করার, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আর্থিক কারণে বা পরিবেশের পারিপার্শ্বিক দিকের কারণে। পরবর্তী সময় যখন আমি উদ্যোগ নিই, আমি 4 বার উদ্যোগ নেওয়ার পর 5মবারে গিয়ে আমি সফল হই এই পুজোটা করবার। এবং এই পুজোটা যখন আমি শুরু করি তখন মন্দির ছিল না, এক বেদি করে শুরু করি। ভেবেছিলাম বেদিটা ভেঙে দেবো, আবার পরে বছর বেদি করব। কিন্তু পাড়ার কিছু মহিলা তারা বললেন, না, এখানে আমাদের কোনো মন্দির নেই, এখানে বেদি থাক, এই বেদিতে আমরা পূজা দেবো। এটা কিসের প্রমাণ? এটা প্রমাণ, স্থায়িত্বের প্রমাণ। তো সত্যি তারা এসে পুজো দিতেন, এখনও তারা পুজো দেন। এবং
এবং তারা মন্দিরে এসে এসে পূজা দিতেন। এই করতে করতে সে মন্দির হয়ে গেল এক বৃহত্তর বেদি, সেই বেদি হয়ে গেল এক মন্দির। তো সেই স্থান বেদিতে পরিণত, বেদির থেকে এসে মন্দিরে পরিণত। তার শক্তি, তার ইচ্ছা এবং তার আগমন এটাই নিদর্শন করে। এবং মানসিকভাবে উপলব্ধি করেছিলাম যে কিছু একটা শক্তি মানসিকভাবে দিচ্ছিল ঈশ্বর, যে হ্যাঁ বেটার কিছু হচ্ছে। তো এই বেটার কিছু হচ্ছে চিন্তা করে এগোচ্ছি। কষ্ট হয়েছে অনেক, কেননা এই পুজো করতে গেলে একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রংনেসের প্রয়োজন, যেটা আমার কাছে বৃহত্তরভাবে ছিল না। কিন্তু কোথার থেকে যে ঈশ্বর এই অর্থগুলোকে যোগান করে দিয়েছেন, জুগিয়ে দিয়েছেন, হাতের সামনে এনে দিয়েছেন। কোনো মানুষ এসে বলছেন দাদা আমি এটা করতে চাই। কেন করতে চান? মায়ের হয়তো কৃপা। এবং তারা বলছেন যে আপনার মায়ের পুজো দিয়ে আমার এই মঙ্গল হয়েছে, ওই মঙ্গল হয়েছে। আমি কিন্তু এইভাবে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করিনি যে আমার মা ভালো, আমার মায়ের কাছে আসুন। আমি চারিদিকে দেখি যেগুলো হয় যে অমুক মন্দিরে আসুন, ভালো হবে, এই হবে। আমি এই অ্যাডভার্টাইজমেন্ট কোনোদিনও করি না আর করতে চাইও না। কারণ মা তার নিজের প্রভাবে, শক্তি তার নিজের প্রভাবে মানুষকে আনবে, আমার প্রভাবে আনবে না। হ্যাঁ, আমার গুণাগুণ নিশ্চয়ই, আমার কর্মফল নিশ্চয়ই আছে। মায়ের আশীর্বাদে আমি সেই কর্মফলের দিকে, ভালোর দিকে, মানুষের প্রত্যেক দিন সকালবেলা উঠে চিন্তা করি মানুষের ভালো হোক, কোনো সময় খারাপ হোক এটা চিন্তা করি না। ঠিক তাই সেই জায়গায় দাঁড়িয়ে একজন পুরোহিত হিসেবে যেটুকু নিয়ে আমার কর্তব্য করা সেটাকে আমি পালন করি। তো প্রথম বছর পূজা হয়ে গেছে, দ্বিতীয় বছর পূজা মন্দিরের আমি আমার স্ত্রী, আমার গুরুদেব পূজা শেষে একটি প্রদীপ আমার এবং আমার স্ত্রীকে দেন। পুকুর, আমাদের বাড়ির পিছনে পুকুর আছে, সেই পুকুরে পাড়ে বসিয়ে দিয়ে এসে ঈশ্বরের উদ্দেশ্যে যে মা তুমি এই স্থানে বিরাজ করো, আমাদের সকলকে ভালো রেখো এবং সকলকে ভালো রেখো। যথারীতি সেবার আমার স্ত্রীর হাতে প্রদীপটা দেওয়াতে স্ত্রী বললো চলো। তো ওখানে অনেক মহিলা ছিল, অনেক মহিলা যারা পূজা অর্চনা করেন তারা ওখানে। আমি বললাম তোমরাও চলো, তোমরাও তো এরমভাবে সারাদিন উপোস করে থাকো, তোমরাও গিয়ে প্রার্থনা করবে, মানুষের মঙ্গল কামনা করবে। তো তারাও যায়, অনেকেই যায়। যাওয়ার পর আমি যথারীতি প্রদীপটি দিয়ে যেরকম যা প্রার্থনা করার করি। প্রার্থনা করার পর আমার স্ত্রী সে বলছে যে হ্যাঁ গো, ওই লিচু, আমাদের মন্দিরের পাশ দিয়ে লিচু তলা দিয়ে আমাদের পুকুরের ঘাট, এই লিচু তলার দিকে ওটা কি একটা কি পড়ে আছে। তা আমি ওইদিকে তাকিয়ে বলে কোথায় কি পড়ে আছে? কিছুই পড়েনি, কিন্তু এদিকে লাইট ফাইট লাগানো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে কি পড়ে আছে। আমার স্ত্রী হঠাৎ দুটো হাত দিয়ে আমাকে ঝাঁকি দিয়ে বলো তুমি কি দেখতে পাচ্ছ না এত বড় একটা জিনিস পড়ে আছে? আমি দেখতে পাচ্ছি। যেই আমাকে সে ঝাঁকি দিল আমি দেখতে পেলাম, দেখতে পেয়ে আমি দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখলাম সাধারণত 5.5 মিটার শাড়ি হয়, সে শাড়িটা মিনিমাম 7 থেকে 8 মিটার, লাল পেরে। মানে ওখানে গিয়ে আপনি দেখছেন যে একটা শাড়ি পরে আছে এবং শাড়িটা বিছানো, মানে লম্বা করে বিছানো থাকলে যা হয়। আর ওর মধ্যে পায়ের ছাপ, আমি তো আমার অঞ্চলে এত বড় মানুষ দেখিনি, এত বড় পা দেখিনি। আচ্ছা, পায়ের ছাপ, আলতার পায়ের ছাপ। এবং এই আলতার পায়ের ছাপ যেটা দেখে বেশ অবাক হয়ে গেছি যে এত বড় শাড়ি, যেটা আমার কাছে ছিলই না। লাল পেড়ে খদ্দেরের শাড়ি আমার কাছে একদমই ছিল না। এবং আগের দিন আমি বস্ত্রবস্ত্রাদি বার করার সময় খোঁজ করেছি যে আমার এরকম লাল পেড়ে শাড়ি আছে কেন, কিছু কিছু কাজে লাগাতাম, কিন্তু সেটা আমি পাইনি। আমার মনে আছে যে কোনো একটা দরকারে আমি কারোকে দিয়ে দিয়েছিলাম। তো এই শাড়িটা কোথা থেকে আসলো প্রথম একটা প্রশ্ন। আর এত বড় শাড়ি 7-8 মিটারের, মানে সাধারণত যেটা হয় না 5.5 মিটারের, 5.5 মিটারের বা 4.5 মিটারের হয়। মানে আপনি বলছেন আমার গায়ে, এবং পুকুর পাড় থেকে মন্দির পর্যন্ত এত বড়। এবং ওখানে প্রায় 12 থেকে 13টি পায়ের ছাপ, যে পায়ের ছাপ আমার বাড়ির তো অন্তত কারণ নেই, আমার বাড়ি ছেড়ে দিন, আশেপাশে কারণ নেই। মিনিমাম একজন মানুষ যদি 6.5 থেকে 7 ফুটের হয় তবে তার পা অত বড় হতে পারে। মানে আলতা দেওয়া ছাপ 10, 12, 14টি ছাপ এরকম। আমি দেখে আমি স্তম্ভিত হয়ে যাই। আমি সাথে সাথে সে চাদরটি, সেই শাড়িটিকে গুটিয়ে নিয়ে এসে দৌড়ে এসে আমি আমার গুরুদেবের হাতে তুলে দিই এবং গুরুদেবকে বলি এই একটা জিনিস পাওয়া গেল। এটা কেন পাওয়া গেল, কি পাওয়া গেল জানি না। গুরুদেব বললেন যাবৎকাল তুমি পূজা করে যাবে এই শাড়ির উপরেই মাকে বসাবে। আমি মায়ের নিচে রেখে দিলাম। তাই ওই শাড়ির উপরেই মাকে বসানো থাকে, আজও সেই শাড়ি মায়ের নিচেই রাখা থাকে। আজ হয়ে গেল প্রায় 3 বছর। তো ওরকমভাবে মায়ের নিচে ওই শাড়ি ওইভাবেই দাগ রয়েছে এবং প্রত্যহ আমি তার পূজা অর্চনা বা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। শুধু তো কোথাও যেন মনে হয় যে মা হয়তো সন্তুষ্ট হয়ে এসছিলেন, আগমন ঘটেছিল। কেননা আমরা উপলব্ধি করি
এবং দেখি, আমরা তো সচক্ষে মাকে দেখতে পাই না, এরমভাবে তো আমরা সেই মহান মানব হয়ে উঠতে পারিনি যে আমরা মাকে সরাসরি দেখতে পাবো। আর সবাই তো আর রামকৃষ্ণ পরমহংস দেব নন যে মাকে সরাসরি, বা বামদেব নন যে মাকে স্বয়ং কোলে বসিয়ে খাওয়াবে। সেই জন্য যে সাধনা, সেই সাধনা এখনও করে উঠতে পারিনি। মানে আমি মনে করি যে তন্ত্র সাধনা বা পৌরোহিত্য সাধনার একটা অগভীর সমুদ্রের একটা নুড়ি আমি কুড়াতে পারিনি, তারা তো সাগরে ডুব দিয়েছিলেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে উপলব্ধিটা হয়, কিন্তু সেই দর্শন এখনো পর্যন্ত পাইনি। তো ওই একটা অভিজ্ঞতা। আমার মন্দিরের আরেকটি অভিজ্ঞতা বলি যে একপাশে জানলা আছে, 6টি জানলা, ডোর, আর একপাশে একটি ছোট্ট জানলা আছে। তো সেদিন বর্ষা হচ্ছিল, একটু বৃষ্টি হচ্ছিল, আমার বাড়িতে মায়ের ভোগ প্রত্যহ হয়। প্রত্যহ 12টা থেকে 12:30টার মধ্যে ভোগ দেওয়া হয়, অন্নভোগ হয়, লুচি ভোগ হয়, যখন যেরকম হয়, আমরা যখন যেরকম পারি সেরকম দিই, কারণ সব সময় তো সামর্থ্য সমান হয় না, দিই। সেবারও সেই দিনও আমরা কেউ বাড়িতে ছিলাম না, যথারীতি আমার স্ত্রী ভোগ দিতে একটু দেরি হয়ে গেছে, কেননা মেয়ের পরীক্ষা ছিল, তাকে গুছিয়ে দিতে দেরি হয়ে গেছে। ছেলেরও পরীক্ষা ছিল, সে বেরোবে, সেই জন্য তৈরি করতে দেরি হয়ে গেছে। তো দেরি হয়ে সেটা প্রায় 1:30টা, তো 1:30টা নাগাদ ভোগ দেওয়ার, এবার ভোগ দিতে গিয়ে দেখছে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠাকুরঘর খুলে দেখছে বিশাল গরম, মানে বীভৎস গরম, মানে ভেতরে হোম হলে যেরকম গরম হয় সেরকম একটা আবহাওয়া। কিন্তু দরজাটা খোলার পর আবহাওয়াটা ঠিক হয়, পাখাটা চালিয়ে দেওয়া হয়, এবং সে ওখানে ভোগ টোগ দিয়ে মাকে বলে যে মা অনেক দেরি হয়ে গেল, আমি এই সময় দিই, তুমি ক্ষমা করো। সে ঘন্টা বাজিয়ে, এবং বৃষ্টি হচ্ছে বলে সে জানলাগুলোকে রীতিমতো লক করে সে দরজাটাকে বন্ধ করে সে চলে আসে। চলে আসার কিছুক্ষণ বাদে যখন নাকি ভোগ তুলতে যায়, সে রীতিমতো ওখানে স্তম্ভিত হয়ে বসে পড়ে, বলছে এটা কি করে সম্ভব। সে সাথে সাথে আমাকে ফোন করে। আমার মন্দিরের ভেতরে সিসিটিভি ক্যামেরা আছে, আমি যখন মনে করি সেটাকে চালিয়ে দেখতে পারি, আমি চালিয়ে দেখছি। সে সত্যি অবাক করা ঘটনা। মানে একটি থালার মধ্যে একটি মানুষ হঠাৎ খিদে পেলে, খাবার পেলে যেরকম গোগ্রাসে খেয়ে নেয়, সেই রকমভাবে থালায় রীতিমতো একটি থাবা মারা, কিছুটা ভাত নেই, কিছুটা ভাত ছড়িয়ে আছে, মাছের টুকরো ছড়িয়ে আছে, যেখানে বেড়াল বা ছুঁচো ইঁদুর কিচ্ছু নেই। আর আমার মন্দিরের গর্তের সামনে নেট দেওয়া আছে, যেখান থেকে বেড়াল, বড় ইঁদুরও ঢুকতে পারবে না, মানে যেখান থেকে জল পাস হয়, সেখানে একটি নেট দেওয়া আছে, যেখান থেকে ইঁদুর ঢুকতে পারেনি আজ পর্যন্ত, তাহলে তো অনেক কিছু কেটে দিত। এরকম ভাবে চারিদিকে থাওয়া দেওয়া, জল অর্ধেক, জলের গ্লাস উল্টানো, পানটা অর্ধেক কাটা, একটা পান দেওয়া থাকে। তো আমিও দেখে অবাক, এবং সে বলে আমি কি করব, আমি কিচ্ছু করার নেই, মাকে বলো যে এরপর থেকে আর দেরি হবে না, যাই পারবো দিয়ে দেবো, তুমি এগুলো আস্তে আস্তে কাচিয়ে পরিষ্কার করে নাও, এবং মাকে একটু প্রার্থনা চেয়ে নাও। এই ঘটনা কি ঘটনা? মন্দিরের তালা মারা ছিল, মন্দিরের দরজা বন্ধ ছিল, কে করেছে? কোনো একটা অলৌকিক শক্তি তো আছেই যে কাজ করেছে, এবং সে আমাদের দেখার সেই শক্তি হয়তো হয়নি, তাই আমরা দেখতে পাইনি, কিন্তু আছে। মায়ের পূজার সময় আমি মায়ের মন্দিরেই শুয়ে থাকি 2-3 রাত। আমার উপলব্ধি, আমি মায়ের দিকে মাথা দিয়ে শুই, শীতকাল, গায়ে কোনো একটা চাদর বা কিছু দিয়ে, কিছুক্ষণ বাদে আমার হঠাৎ ঘুম ভেঙে যায়, আমি দেখি, আমি বুঝতে পারি কেউ যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পরম প্রাপ্তি। এটা তৎক্ষণাৎ আমি উঠে বসি এবং মায়ের কাছে হাত জোড় করে বলি, তুমি এসছো, হয়তো তুমিই এসছো। এই বিশ্বাসটা নিয়ে আছি, এবং যেগুলো ঘটনা ঘটেছে আজ পর্যন্ত যেই আসুক, আমি কোনো কিছু তাদের বলি না, তাদেরকে বলি তোমাদের যা যা দুঃখ কষ্ট তোমরা মায়ের কাছে নিজেরা বলে যাও। শুধু রটন্তি কালী পূজা নয়, এটা তো প্রত্যেক অমাবস্যাতে আপনার প্রত্যেক অমাবস্যা দিবায় হোমযজ্ঞ করে ভোগ দিয়ে পূজা হয়, প্রচুর লোকের সমাগম হয় এখন। এবং খালি হোমযজ্ঞ করে পূজা হয় তা নয়, এমনি সময়ও প্রত্যহ পূজা হয়, সন্ধ্যারতি হচ্ছে, এবং তারপর ঢাক বাজিয়ে রীতিমতো সন্ধ্যারতি হয়, এবং মানুষ প্রত্যহ কিছু না কিছু পূজা অর্চনা নিয়ে তাদের মনের বাসনা পূর্ণ করবার জন্য আসেন, এবং সেগুলো সাক্ষাৎ প্রমাণ বহু পেয়েছি। অনেক মানুষের সন্তান হয়নি, তারা কাঁদতো এসে এখানে বসে মায়ের কাছে। আপনি বলছিলেন একজনের 12 বছর পর, 12-12 বছর বাদ পুত্র সন্তান আসে, মায়ের কাছে প্রার্থনা করছে আমার কি কোনো সন্তান হবে না? তা আমি বলেছিলাম তুমি মায়ের কাছে প্রার্থনা করো, বিশ্বাস রাখো তোমার সন্তান আছেই।
তো যদিও তাদের হাত বা তাদের গ্রাফ দেখে বলেছিলাম বিলম্ব আছে, কিন্তু তোমাদের সন্তান আছে। তো সেই বিশ্বাসে সেই জায়গায় তারা সন্তান কোলে নিয়েছে। এরকম আরও 2-3 জন আছে যাদের সন্তান নিয়ে তারা ভালো আছে। এবং অনেকের মহা মহা বড় বড় বিপদের হাত থেকে তারা বেঁচে গেছেন শুধু মায়ের কাছে এসে প্রার্থনা করে। তো এই জায়গাগুলো তো আছেই, হয়তো তাদের অগাধ বিশ্বাস বা তারা নিশ্চয়ই কোনো ভালো ফল পেয়েছেন বা তাদের ভালো কিছু হয়েছে। আমি এখনও চাই এবং আগামী দিন যতদিন আমি বেঁচে থাকবো চাইবো যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, যেখানে মায়ের বিরাজমানতা আছে, সেখানে সৎভাবে সুষ্ঠুভাবে মানুষ এসে যদি নিজের মনোবাসনা, কারোর ক্ষতি কামনা না করে ভালো কিছু কামনা করতে পারে, মা তার সাথ দেবেন এবং দেবেন, এই বিশ্বাস আমার। এবং এর ভুরি ভুরি প্রমাণ। বর্তমানে আমাদের অনেক রকমের আমরা সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলোকে আমরা ভাবি যে কোনো তন্ত্র বা কোনো ক্রিয়ার মাধ্যমে তার সমাধান করতে। কোনো জ্যোতিষী কিছু পাথর বা কিছু ক্রিয়া সাজেস্ট করে। তো আপনি এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করেন বা এই সমস্যাগুলোকে কিভাবে দেখেন? প্রত্যেকটা প্রফেশন বলুন বা যাই বলুন, প্রত্যেকটা জিনিসের একটা শিক্ষা, একটা দর্শন, একটা পথ চলার একটা শাস্ত্রীয় বিধি বা একটা কোনো বাইন্ডিংস থাকে। আমাদের এই যে সনাতনীদের পৌরোহিত্য বিষয়ক কিছু তথ্য, যে বেদ বলুন, বেদান্ত, যাহা নাকি আমাদের অঙ্গ, এবং সর্বশাস্ত্রীয় বিভিন্ন পুস্তক যেমন গীতা, চণ্ডী, তার থেকেও বহু শিক্ষা নেওয়া, পৌরোহিত্যের বিভিন্ন পুরোহিত দর্পণ বা বিভিন্ন পূজা পদ্ধতির যা বই আছে, শাস্ত্রীয় বিভিন্ন পুরাণ রয়েছে, এগুলোর মধ্য থেকে বিভিন্ন মনীষী বলুন, বিভিন্ন পণ্ডিত ব্যক্তি বলুন, তারা তাদের উপলব্ধি বা তারা তাদের তদানীন্তন পরিস্থিতি, যা তাদের সাধনা, সেই সাধনার উপর ভিত্তি করে তারা যে ফল পেয়েছেন সেগুলোকে তুলে ধরে আমাদেরকে পথ প্রদর্শক করেছেন। ঠিক। যদি সার্বিকভাবে সমস্ত ধর্মের বই দেখা যায়, যেমন মুসলিমদের কোরআন বলুন বা খ্রিস্টানদের বাইবেল বা জেন্দাবেস্তা যাই বলুন, বিভিন্ন ধর্মের যে রয়েছে, বৌদ্ধিস্টদের রয়েছে, প্রত্যেক ধর্মগ্রন্থের একটাই কথা বলা আছে: সৎ পথে থাকো, সৎসঙ্গে থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো। ঠিক। তো ধর্মের ভিত্তিতে বা পরিবেশের ভিত্তিতে আমাদের গড়ে ওঠা এবং তার কিছু নিদর্শন, তার কিছু পুস্তক, তার কিছু ধর্মগ্রন্থের উপর নির্ভর করে আমরা সবাই চলি। সেই ক্ষেত্রে সনাতন ধর্মে বা পৌরোহিত্য পেশা বলুন, জ্যোতিষশাস্ত্র বলুন, সেখানে কিছু পুস্তক বা কিছু শাস্ত্রীয় মতভেদ, কিছু মতবাদ রয়েছে যা পুস্তকে রয়েছে, এবং তার উপর ভিত্তি করে আমাদেরকে চলা। এই চলার সময় আমরা অবশ্যই তার গুরুত্ব নিশ্চয়ই রয়েছে, কারণ আমরা শিকড় বলি, স্টোন বলি বা জ্যোতিষশাস্ত্রের ছক বলি, সবটাই ম্যাথামেটিক্স, অঙ্ক। মানে একটা স্টোনের মধ্যে বা শিকড়ের মধ্যেও ম্যাথামেটিক্স রয়েছে। হ্যাঁ, শিকড়ের মধ্যে নেই, কিন্তু শিকড় বা স্টোনটাকে ম্যাথামেটিক্সের, অঙ্কের, গণিতের অবস্থানের উপর, গ্রহের অবস্থানের উপর নির্ভর করে তার সাথে ম্যাচিং, মানে এটা এর কাজ হতে পারে, এর দ্বারা এর ভালো ফল হতে পারে, সেটা ম্যাচিং করে নিদর্শন করা আছে এবং তার ফল প্রমাণিত। এবং তার উপর নির্ভর করে সঠিক জিনিস যদি দেওয়া যায়, তাহলে নিশ্চয়ই এখন দেখা গেল যে যেখানে দরকার শ্বেত বেরোলো, সেখানে শ্বেত বেরোলোর নাম করে যদি বাসকের শিকড় দিয়ে দেয়, তাহলে কি আর কাজ হবে? মানুষ তো আর সেটা বুঝবে না। এবার যারা নাকি বেচছেন বা যারা বিক্রি করছেন, যারা নাকি এটা নিয়ে মুভমেন্ট করছেন, তাদের মধ্যে সততা থাকতে হবে। ঠিক। আর যারা পাথর দিচ্ছেন তাদের মধ্যে সততা থাকতে হবে। মানে আপনি বলছেন যে যদি সঠিক লোকের সন্ধান পাওয়া যায়, সঠিক লোকের খালি বলবো না, যারা নাকি গাণিতিক দিক থেকে, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে পারফেক্ট, তাদের যদি সন্ধান, তারা যদি সঠিক ছক বিচার করেন এবং সঠিকভাবে মানুষকে সঠিক তথ্য তুলে দেন, তাহলে নিশ্চিত তার গাণিতিক এবং জন্মছকের তার ডিটেলসটা যদি সঠিক হয়, তাহলে অবশ্যই একটু এদিক ওদিক হলেও 100 অন্তত 70% তো মিলবেই। আর মিলবে খালি না, তার যে প্রতিকারগুলো রয়েছে সেগুলো যদি সঠিক জায়গার থেকে নেওয়া যায়। এখন হয়তো আপনার বলতে পারেন যে সঠিক জায়গাটা কোথায় পাবো?
যদি একটু চোখ কান খোলা রাখা যায়, একটু নিজস্ব বুদ্ধি প্রয়োগ করা যায়, যে সব থেকে বেটার হচ্ছে কোনো কিছু নেওয়ার হলে, বিশেষ করে স্টোনের ক্ষেত্রে বলি, যে যদি নেওয়ার হলে প্রত্যেক যাদের কাছ থেকে স্টোন নেবেন একটা কথাই বলবেন যে আমাকে এই স্টোনটা টেস্টিং করিয়ে দিতে হবে। আমি যদি মনে করি এই স্টোনটা আমি নিজেও টেস্টিং করে নেব, এইভাবে যদি আপনারা বলে নিতে পারেন, তাহলে আশা করি তারা সেই ঠকবাজির রাস্তায় যাবে না। তাহলে তাদেরও মনের মধ্যে একটা ভয় থাকবে যে সে যদি টেস্ট করায়, আমি টেস্ট করিয়েছি, সেটা যদি না মেলে তাহলে তো আমার প্রফেশনটা নষ্ট হয়ে যাবে। এবং আমি বলবো প্রফেশনালি যারা নাকি সঠিক প্রফেশনে আছে তারা এইসব ছলচাতুরি করে না, তারা সঠিকটাই দিয়ে দেয়। হ্যাঁ, কিছু অ্যাস্ট্রোলজার নিশ্চয়ই আছে, যদিও এখন যা পরিস্থিতি অ্যাস্ট্রোলজার বিভিন্ন বাথরুমেই দেখা যায়। তো বিভিন্ন আপনি শৌচালয়ে যাবেন, সেখানে বড় বড় করে লেখা আছে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে ধ্বংস, 3 মিনিটে উত্থান। এই যে ব্যাপারগুলো, এগুলো সদৈব মিথ্যা, একদম মিথ্যা। খালি মিথ্যা বলবো না, এগুলো নিয়ে একটা ঘোরতর সনাতনী ধর্মকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তের কবলে কিছু জ্যোতিষী পড়ে আছেন, তারা অর্থলোভী এতটা পরিমাণ হয়ে রয়েছেন, হঠাৎ করে 1 বছর পড়াশোনা করে তারা পোস্টে পোস্টে টানিয়ে দিচ্ছে অমুক তান্ত্রিক, অমুক জ্যোতিষ, অমুক শাস্ত্রী। 11-13 বছর বেনারস ইউনিভার্সিটির পড়াশোনা করে শাস্ত্রী উপাধি পেতে হয়। কোনো ইউনিভার্সিটি থেকে সংস্কৃত নিয়ে পড়াশোনা করুক বা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করুক বা কলা বিভাগে পড়াশোনা করুক, যে যার বিভাগে পড়াশোনা করলে তাকে একটা টাইম স্পেন্ড করতে হয়, সময় দিতে হয়। একবারে কেউ উচ্চ মাধ্যমিক পাস করে না, একবারে কেউ গ্র্যাজুয়েশন হয় না, তাকে 1, 2, 3, 4 পাস করে যেতে হয়। ঠিক 1-এ পাস করেই কেউ বলতে পারে না যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছি। তাহলে একটা ক্লাস 1-এর ছেলে বলে দিত আমি গ্র্যাজুয়েশন হয়ে গেছি, গ্র্যাজুয়েট। সেটা কি সম্ভব? সম্ভব নয়। তাই জ্যোতিষশাস্ত্র বা পৌরোহিত্য শাস্ত্র যাই বলা হোক না কেন, এখানেও সাধনা, তপস্যা এবং তার সাথে সাথে নিষ্ঠা, তার মাধ্যমে এগোতে হয়। আজকে আপনারা যারা আমাকে ডাকছেন, আমি একটা সময় এই ডাকগুলো হয়তো পেতাম না, কারণ সেই যোগ্যতা আমার ছিল না। ঠিক আজকে সেই যোগ্যতা এসছে বলে আপনারা সবাই আমাকে ডাকছেন বা আমি যাচ্ছি বা বলছি। সমাজ আমাকে ডাকছে বিভিন্ন উপকারের জন্য, বলার জন্য, যেগুলোর প্রয়োজন হচ্ছে আমি বলছি, সেগুলো হচ্ছে, করছেন তারা, তাতে ফল পাচ্ছেন। এর পিছনে স্টাডি আছে, পড়াশোনা আছে অবশ্যই। তো এই পড়াশোনাটা না করে যদি আমি হঠাৎ জ্যোতিষী হয়ে যাচ্ছি, হঠাৎ তান্ত্রিক হয়ে যাচ্ছি, হঠাৎ আমি মাথায় ভেট্টি পরে ছবি দিয়ে আমি অমুক তান্ত্রিক এই করে ফেললাম, তাদের দ্বারা ক্ষতি হচ্ছে, সমাজে অবক্ষয় হচ্ছে, অর্থদণ্ড যাচ্ছে। মানুষ অত্যন্ত বিপদে পড়েই জ্যোতিষশাস্ত্রের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়। আমি আপনাদের মাধ্যমে সমস্ত জ্যোতিষীদের অনুরোধ করব, আপনারা যে দায়িত্ব পালন করছেন, যে দায়িত্ব পালন করার জন্য আপনারা চিন্তা ভাবনা করছেন, অনুগ্রহ করে তার যথোচিত পড়াশোনা করে তারপরেই পালন করুন। কেউ জ্যোতিষী হতে পারে, কেউ ব্রহ্মজ্ঞানে ব্রাহ্মণ হতে পারে, কেউ পৌরোহিত্য পেশা করতেই পারে। এতে নির্দিষ্ট কোনো শ্রেণী বা ভাগ এসব আমি রাস্তায় যাচ্ছি না। কিন্তু জ্যোতিষী এত সোজা জিনিস নয় যে আমি আজকে জ্যোতিষ হয়ে গেলাম, পড়ে নিলাম 1 বছর, আর কালকে জ্যোতিষী স্ট্যাম্প মেরে বসে গেলাম, এটাকে জ্যোতিষী বলে না। এর জন্য এই ব্যক্তিগুলো কোনো অসাধু মানুষের পাল্লায় পড়েছে বলে এরা এই কাজ করে, মানে গুরু ঠিক নয়, একদম তাই। এবং যার জন্য তারা দেখছে যে তাদের গুরু ওইভাবে পয়সা রোজগার করছে, তাহলে আমরা কেন পারবো না? তো তারাও তাই করছে। ঠিক এই জায়গাটা সব থেকে ভাইটাল। দ্বিতীয় হচ্ছে যে সবার আগে যে কোনো প্রফেশন, এই আপনারা যে প্রফেশন আছে, সে প্রফেশনে একটা ডেডিকেশন থাকতে হবে, নিষ্ঠা, সততা এবং একটা লক্ষ্য। এটা যদি না থাকে, কোনোভাবেই সফলতা আপনার কাছে আসবে না। ঠিক সফলতা বারংবার পিচ্ছিল হয়ে যাবে। তাই সবার আগে মানুষ হও, সবার আগে ভালো হও, ভালো চিন্তা করো,
ভালো কিছু করেন, তবেই সাকসেস। মানুষের জন্য ভালো চিন্তা এবং একদম, একদম, মানুষের একদম, কথা বলা। একদম। তো আমার পরবর্তী যে প্রশ্নটা থাকবে যে প্রেত, ব্রহ্ম, ভূত এই জিনিসগুলো কি? দুটোকে গুলিয়ে ফেললে হবে না। আপনি বললেন প্রেত, ব্রহ্ম। ব্রহ্ম সম্পূর্ণ আলাদা জিনিস, ব্রহ্মকে প্রেতের সাথে মেলালেই হবে না। আচ্ছা। ব্রহ্ম হচ্ছে শক্তি, যার উপর নির্ভর করে একটি মানদণ্ড, ব্রহ্মদণ্ড বলা হয়, যে একটি মানদণ্ড। ব্রহ্ম হচ্ছে স্ট্যান্ড, পৃথিবীর ভারসাম্য, পৃথিবীর সব কিছু, পৃথিবীতে জীবজগতের চলাফেরা সব কিছুর যে শক্তি, সেই শক্তির আধারই হচ্ছে পরম ব্রহ্ম, ব্রহ্ম। ঠিক। এই এক অপার শক্তি, যাকে সাধনা করে আমরা অনুভব করতে পারি এবং যার সাধনার ফলে আমরা নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, হয়তো কিছুটা অংশ নিতে পারি। কিন্তু প্রেত বা প্রেতলোক বা ভূত বা পিশাচ বা রাক্ষস এগুলো ব্রহ্ম নয়, এগুলো অপশক্তি। আচ্ছা। পাওয়ার দুটো, পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ পাওয়ারের জোর আছে বলেই আমরা ভালো কিছু করতে পারি, এবং নেগেটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার আছে বলেই মুভমেন্ট করতে পারে, আর নেগেটিভ পাওয়ার আছে বলেই পজিটিভের গুরুত্ব বাড়ে। কিন্তু তা বলে নেগেটিভকে আমরা ধরবো কি না, নেগেটিভকে আমরা দূরে সরিয়ে রাখবো, পজিটিভকে কাছে আসতে দেব, তবেই আমাদের ভালো কিছু হবে। প্রেত যদি এরকম দেখা যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে উপলব্ধি করি, কারণ নিজস্ব কেউ মারা গেলে কয়েকদিন বোধহয় সে আমাদের আশেপাশে আছে, এই উপলব্ধিটা হয়। এবং এটা প্রত্যেকটা মানুষ করেন, কেউ ব্যক্ত করেন, কেউ ব্যক্ত করেন না। ঠিক। আমি ব্যক্ত করি, যেহেতু জানাটা প্রয়োজন সেই জন্য ব্যক্ত করি। মনে হয় আমার বাবা চলে যাবার পর মনে হয়েছে যে আমি বসে আছি, বাবা এসে যেরকম পাশে বসতেন বোধহয় সেরকমভাবে বসে আছেন। এটা কি মনের ধারণা? হয়তো তাই, আবার নাও হতে পারে। বলছে যে একটি, যদি আমি বোঝানোর জন্য বলছি, একটি খাঁচার মধ্যে একটি টিয়া পাখিকে যদি 2 বছর ধরে তাকে পোষা হয়, 2 বছর বাদে যখন খাঁচার থেকে তাকে বার করা হবে, ছেড়ে দেওয়া হবে, সে পাখিটা কিন্তু একবারে উড়ে যাবে না। ঠিক। সে পাখিটা কিন্তু আপনার চারপাশ দিয়ে লাফাবে, আপনার ঘাড়ে উঠবে, পিঠে উঠবে, মাথায় উঠবে, নিচে থাকবে, ঘুরবে ফিরবে, আপনার জোনের চারপাশে ঘুরবে। ঠিক। হয়ে যাওয়ার পর একটি গাছে উঠবে, গাছে 2-3 দিন থাকবে, গাছ থেকে আবার আসবে, যাবে, এই করবে, করতে করতে গাছ থেকে বড় গাছে যাবে, বড় গাছ থেকে তারপরে সে উড়ে চলে যাবে। দেখা গেল দিন 15-20 বাদে সে উড়ে চলে গেল। আমাদের শরীর হচ্ছে একটি খাঁচা, এই খাঁচার মধ্যে যে প্রাণটি আছে সেই হচ্ছে প্রেত। এই খাঁচার থেকে বেরিয়ে গিয়ে সে প্রেত কিন্তু আবার ভেতরে ঢোকার জন্য ছটপট করে। পাখি যেমন ওই খাঁচাটার আশেপাশে ঘুরে বেড়ায় তার পুরনো জায়গাটাকে খোঁজার জন্য, প্রেতও কিন্তু তাই করে এবং বারবার নিদর্শন দেন, বারবার উপলব্ধি করেন যে আমি আছি, আমি এখানেই আছি। তারই পদ্ধতি শ্রাদ্ধ শান্তি, তাকে আস্তে আস্তে নিজের থেকে একটু দূরবর্তী স্থানে পৌঁছে দেওয়া। কারণ তাকে ধরে যে চলে গেছে, তাকে তার প্রেত বা তার কায়া বা তার মায়া বা তার চলাফেরাকে অবলম্বন করে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের এগোনোর পথটা কিন্তু স্টপড হয়ে যাবে। কারণ আমরা তাকে নিয়ে পড়ে থাকবো এবং বিহ্বল হয়ে যাব, নিজের লোক তো বিহ্বল হয়ে যাব, চলে গেল না, সেটা করা যাবে না। সেই জন্যই কিন্তু এই শ্রাদ্ধ পদ্ধতি সৃষ্টি করা আছে। শ্রাদ্ধ কিন্তু খালি সনাতন ধর্মে আছে এটা নয়, প্রত্যেক ধর্মের কিন্তু আলাদা আলাদাভাবে শ্রাদ্ধ পদ্ধতি আছে। ঠিক আছে, প্রত্যেক ধর্মে আছে। যারা বলেন এই শ্রাদ্ধ করে কি হবে, তাহলে প্রত্যেকটা ধর্মকে সেই কথা বলতে হবে। রামকৃষ্ণদেব বলেছিলেন যে জলকে ওয়াটার বলো, পানি বলো আর জল বলো, জল তার নিজস্ব রূপী ধারণ করে আছে, ব্যাপারটা জলই, ব্যাপারটা তাই। তাহলে এই যে পদ্ধতি, মানে আমরা শ্রাদ্ধকাণ্ডের মাধ্যমে ধূপ, দ্বীপ, ফল মূল নৈবেদ্য যাই যা দিচ্ছি, তার একটা সুগন্ধ গন্ধ, এর মাধ্যমে প্রেতের সাথে যে ব্যক্তির লোক মারা গেছে তার শরীরের যে গন্ধের প্রকারভেদের মাধ্যমে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি করা, বিভিন্ন দ্রব্যাদি দিয়ে দিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে এবং শাস্ত্রীয়ভাবে আস্তে আস্তে তার থেকে দূরত্ব সৃষ্টি করা, এবং যার ফলে তার মায়া, আমি
বাবার জন্য কিছু দিয়েছি, আমি দিয়ে দিয়েছি বা বাবা মুক্তি পাবে, এই মুক্তি পাবে চিন্তা করেই আমার মনোবল সৃষ্টি হচ্ছে। ঠিক। আর এই মনোবল সৃষ্টি হওয়ার ফলেই কিন্তু আমি আমার বাবার থেকে, যে বাবার সাথে যে মায়ার বন্ধনে আবদ্ধ ছিলাম, সেখান থেকে একটু বিচ্ছিন্ন হতে পারছি এবং আগামী পথ নিতে পারছি। ঠিক। কিন্তু তাকে ভুলে যাচ্ছি বা ভুলে যেতে বলছি তা নয়, শাস্ত্র কিন্তু তাকে ভুলতে বলেনি, তাহলে তর্পণ ব্যবস্থা থাকতো না। তর্পণ ব্যবস্থা হচ্ছে তোমার পিতৃকুলকে মনে করার ব্যবস্থা, যে তুমি ভুলে যেও না তোমার পিতৃকুল বলে কিছু আছে। ঠিক। তর্পণ ব্যবস্থা বিভিন্ন সময়ে, সে তর্পণ মানে ব্যবস্থা এই কারণে, মানে তোমার হয়ে গেছে, তুমি তোমার যে চলে গেছে আগামীর জন্য প্রস্তুত হও, কিন্তু ভুলে যেও না। তাকে বিদায় জানাও, ঠিক আছে। তাকে তুমি কেউ পুড়িয়ে আসে, কেউ দফন করে, কেউ তিলায় দিয়ে আসে, সেটা তার তার ধর্মের ব্যাপার। কিন্তু তাকে আঁকড়ে ধরে আমি পড়ে আছি, আমার আগামী প্রজন্ম তাহলে এগোবে কিভাবে? কাজ কোনো হচ্ছে না, কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কর্মটা করতে হবে। তো এই প্রেতের ভূমিকা হচ্ছে এরকমভাবে। অনেকে বলতে পারেন যে আমি ভূত দেখেছি, রাস্তাঘাটে ভূত কি এনার্জি? আমার এখানে একটা প্রশ্ন আছে। এটা একটা এনার্জি, একটা বলবো নেগেটিভ এনার্জি। এখানে আমার একটা প্রশ্ন, যে অনেক সময় আমরা শুনি যে কারোর ক্ষতি করার জন্য বা ভালো করার জন্য ভূত চালান, প্রেত চালান, এগুলো সদৈব মিথ্যা, সদৈব মিথ্যা, সদৈব মিথ্যা। আচ্ছা, মানে এগুলো দিয়ে কিছু হয় না? না, এগুলো হচ্ছে কাকবিদ্যার অন্তর্গত। আচ্ছা। মানে এগুলো মানুষকে বোকা বানানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আচ্ছা। মানুষকে বিহ্বল করে দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। মানে একটি মানুষ আমার কাছে এসছে, আমি তাকে বলে দিলাম তোমার জানো তো তোমাকে কেউ ক্ষতি করতে চাইছে, এবার তার মনের মধ্যে ধারণা নিয়েই এসছে যে আমার কেউ ক্ষতি করছে। যখন আমি সেটা বলে দিচ্ছি, আমি অ্যাজ এ পুরোহিত বা জ্যোতিষ, সে কিন্তু ভাবছে তাহলে তো ঠিক, তাহলে আমার কেউ ক্ষতি করছে। এই যে চিন্তা তার মনের মধ্যে আরো স্টাবলিশড হয়ে গেল, মানে মানুষের বিশ্বাস, মানে খালি পেরেকটা মারা ছিল, আমি হাতুড়ি মেরে দিলাম, পেরেকটা গিয়ে গিথে তার ভেতরে ঢুকে গেল। এই ঢুকে যাওয়াটাই হচ্ছে তার জন্য ক্ষতিকারক। মানে বিশ্বাসের একটা অসৎ ব্যবহার, মানে এবং ওই অসৎ ব্যবহারটা করে আমি বলে দিলাম তোমাকে কিন্তু ওই পাথরটা নিতে হবে, বা তোমাকে ওই কবচটা নিতে হবে, বা তোমাকে ওই এটা করতে হবে, যার ফলে তুমি এত লাখ টাকা দিতে হবে, যার ফলে তুমি এটা করতে পারবে। আমি রিসেন্ট একটা ঘটনা বলি, রিসেন্ট না, আমার ছোটোবেলারই, মানে অনেকটা ছোট তখন ঘটনা। আমাদের পাড়ার একজন বিখ্যাত মানুষ ছিলেন, উনি এখন এখানে থাকেন না, আমি নাম বলছি না, প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্মান আছে। আমি বাইরেও দেখেছি এরকম ঘটনা, যে কেউ এসে বলছে যে আমার ছেলে হবে বা মেয়ে, আমার একটা ছেলে হওয়ার যোগ্য 1 লাখ টাকা লাগবে। ছেলে হবে বলে, মানে সায়েন্টিফিক জিনিসটাকে অ্যাবলিশ করে দিয়ে, ছেলে হবে সে স্বামী স্ত্রীর, তার জন্য 1 লাখ টাকা দিয়ে তার বাড়িতে বসে যোগ্য হয়েছে, এবং তাকে একটি কবচ দেওয়া আছে যার মধ্যে লেখা ছিল মেয়ে হবে, আর মুখে বলে দেওয়া হয়েছে ছেলে হবে। এবার যখন তার সন্তান হয়েছে মেয়ে, সে যখন এসে বলছে, তখন বলছে না আমি দেখো, খুলে দেখো, ওর মধ্যে মেয়ে হবে লিখে দিয়েছি। আর ঘটনাচক্রে ওই তাবিজটা খুলে দেখা যাচ্ছে ওর মধ্যে লেখা আছে কন্যা সন্তান হইবে। এবার তো সে ভদ্রলোক বলতে, মানে অথেন্টিকিটি তো সেটা, যে ওর মধ্যে কি লেখা আছে। আমি মুখে যেটা বলে দিচ্ছি সেটা তো লেখা নেই, সেটা রেকর্ডিংও নেই, মানুষ তো বিশ্বাসে তাদের। এরকম ধরনের ঘটনাও ঘটেছে, মানুষ এইভাবে ছলচাতুরি করে অর্থ নিয়েছে। মানে মানুষের বিশ্বাসটাকে কাজে লাগানো, মানে দুর্বলতাকে কাজে লাগিয়ে বিশ্বাস ভঙ্গ করেছে। এই জিনিসগুলোর থেকে সরে আসা উচিত। এগুলো মানুষকে দিতে হবে। কবচের মাধ্যমে মানুষের উপকার হয়, তাবিজের মাধ্যমে মানুষের উপকার হয়, ফল আছে, ভালো ফল আছে, ভালো পাথর দিলে মানুষের উপকার হয়। তার মানে এই নয় যে তাকে সে যে আমার কাছে এসছে, তার সুযোগ নিয়ে আমি তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে তার তো প্রথমে আর্থিক দণ্ড যাচ্ছে, এবং তার কাছ থেকে লুটে নিচ্ছি আমি। এই অর্থ থাকে না। এই অর্থ বেরিয়ে যাবে, এটা বংশের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ঠিক। আগামী প্রজন্ম আপনার কি মনে হয় এই জ্যোতিষবিদ্যা এইগুলোকে কি মানবে? যত দিন যাবে এই জ্যোতিষবিদ্যা বা এই ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষের বাড়বে। আচ্ছা। কারণ আমাদের সামাজিকভাবে আমাদের বিভিন্ন বিচ্যুতি ঘটেছে। যত আমরা অ্যাডভান্স হয়েছি, তত আমরা খারাপ পথ অবলম্বন করেছি। একটি ফোন যখন মানুষ ব্যবহার করে, ফোনের মধ্যে কিন্তু গুগলের মাধ্যমে আমরা ভালো দিকও আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি, তার খারাপ দিকও আছে যেগুলো আমরা নিই। এই খারাপ দিকগুলোকে যে অ্যাভয়েড করতে পারে, সে
আমার খারাপ দিক জানার প্রয়োজন আছে, আমি বলছি না জানার প্রয়োজন, খারাপটা না জানে ভালোর তার গুরুত্ব হবে না, কিন্তু খারাপ জিনিসগুলোকে যে অ্যাভয়েড করতে পারবে, যে ভালোটাকে নিতে পারবে, সে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, সে অন্যকে পথও দেখাতে পারবে। ঠিক। আপনারা কোনো সময় যদি ফোন দেখেন, ফোনে কোনো কিছু দেখতে দেখতে দেখবেন অনেক সময় অনেক বাজে কিছু আসে। আমি যদি সেই বাজে কিছুটাকে ক্লিক করে দেখি, গুগল বা এই ফোনের যে সিস্টেম আছে, আপনাকে যখনই আপনি সেই ভিডিও বা কিছু করবেন, আপনার বাজে জিনিসটা সবার আগে বারবার ওটাই আসবে। তার মানে আমার মেন্টালিটি সেই জায়গায় চলে গেছে, তার মানে আমি সেই নিচুতে নেমে গেছি। আমি যদি ভালো জিনিসটা দেখি, সেই ভালো জিনিসটা ঈশ্বর। আমি প্রত্যেক দিন সকালবেলা যখন নেট খুলি, তখন আমার প্রথম ভক্তিগীতিগুলো পরপর পরপর আসতে থাকে, আমি যেগুলো আমার মন্দিরে চালাই। ঠিক, কারণ আমি প্রত্যেক দিন সেগুলো চালাই। গুগল বলো, জিও সাবন বলো, বা বিভিন্ন অ্যাপস আছে, তারা জানে যে এই লোকটা প্রত্যেকদিন এই জিনিসটা অ্যালগরিদম তাই দিচ্ছে যে আমি যদি ভালো হই তাহলে আমার কাছে ভালো জিনিসই আসবে, খারাপ হলে আমি প্রত্যেককে বলবো যে এই যে আধুনিক হওয়ার প্রয়োজন আছে এবং সিস্টেমের সাথে চলারও প্রয়োজন আছে। যে যুগোপযোগী যে পরিবর্তন, সে পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতেই হবে, না হলে তুমি চলতে পারবে না, এগোতে পারবে না। কিন্তু তার মধ্যে থেকে যে ভালোটাকে বেশিরভাগ নিতে হবে, খারাপটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আপনার মতে বর্তমানে নারী শিক্ষা, নারী প্রসার, নারীদের যে ব্যাপক উন্নতি হতে চলেছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? খুব ভালো চোখে দেখি। আমি বলবো যে সমাজে এই জিনিসটার গুরুত্ব আরও বাড়ুক। আগেও আমরা বিভিন্ন সামাজিক ইতিহাসে দেখি যে বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় রাজ্যপাঠে নারী শিক্ষার একটা আলাদা ব্যবস্থা কিন্তু ছিলই, এবং সেখানে উন্মুক্তভাবে না হলেও গোপনভাবে হলেও নারীদেরকে শিক্ষা দেওয়া হতো। অস্ত্র শিক্ষা হোক, বৈদিক শিক্ষা হোক, বেদ শিক্ষা হোক, পড়াশোনা হোক, যাই হোক, সেগুলো কিন্তু করা হতো, এবং সংস্কৃত শিক্ষা হোক, যাই হোক, সেগুলো করানো হতো এবং করতো নারীরা। কিন্তু তখনকার পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখনও যদিও পুরুষতান্ত্রিকে আছে, এখনও সম্পূর্ণ যায়নি, তবে এখন মানুষ অনেক উদার হয়েছে, এবং আমরা যদি পার্লামেন্টারি দেখি বা সামাজিকভাবে দেখি, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় দেখি, সাথে শিক্ষিকারাও কিন্তু আছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিক্ষিকাদের অনেক ভূমিকা আছে, শিক্ষকদেরও যেমন ভূমিকা আছে। অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে অনেক মহিলারা যারা নিজেকে অ্যাস্ট্রোলজিক্যাল হিসেবে নিজেকে প্রতিস্থাপন করেছেন সমাজে, এবং তারা ভালো কাজ করছেন। রাজনীতিবিদ হিসাবে অনেক রাজনীতিবিদ নেত্রী আছেন যাদের খুব সুনামের সহকারে তারা নেতৃত্ব দিয়ে চলেছেন, অতীতেও দিয়েছেন। অতীতে যারা নেই এখনো, ইন্দিরা গান্ধীর মতো নেত্রী, সুষমা স্বরাজের মতো নেত্রী, শীলা দীক্ষিতের মতো নেত্রী, মমতা ব্যানার্জির মতো নেত্রী, বর্তমানে অগ্নিমিত্রা পাল বলুন বা কেয়া ঘোষ, বা যারা রয়েছেন বড় বড় নেত্রী, রেখা গুপ্তা রয়েছেন, তো নির্মলা সীতারামন, এরা যারা রয়েছেন, ঠিক ঠিক, তারা তো, আমরা সুনীতি চৌহানকে দেখেছি, আমরা লিড করছি। আমাদের ভারতীয় ক্রিকেট মহিলা দল রয়েছে, মিতালি রাজ থেকে শুরু করে ঝুলন গোস্বামী, এরা এক একজন ফিগার, ঠিক, এরা তো পথ দেখিয়েছেন, পথ দেখাচ্ছেন, এখনো দেখাচ্ছেন। তো সর্বোপরি আমার মা আমাদের মানুষ করেছেন। আমরা কার আরাধনা করি? দেবী শক্তি আরাধনা করি, নারী রূপে। তা নারী শক্তিকে আমরা আরাধনা করছি, আর সেই নারীকে পিছিয়ে রাখবো, এই প্রবণতার থেকে বেরিয়ে আসা উচিত। ঠিক, নারী শক্তির যে বৃহৎ প্রসার ঘটেছে, নারী শক্তিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে, নারী শক্তিকে যেভাবে ভালোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা পরবর্তী প্রজন্ম ক্ষেত্রে নারীরা যেভাবে, মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, এখন বিভিন্ন দপ্তরে দেখবেন মহিলাদের একটা অ্যাটেন্ডেন্স আছে, ঠিক, যেটা আগে ছিল না। ঠিক, তো সেগুলোর প্রয়োজন আছে এবং এগুলো হওয়ার দরকার। এগুলো হলে সামাজিকভাবে লাভ অবশ্যই হবে। বাড়িটা কে সামলায়? একজন নারী তো, তাই তো। ঘরে রান্নাটা কে করেন? একজন নারী তো। ঠিক, এর শিল্প নৈপুণ্যতা। আপনি পারবেন রান্না করতে? তাই, আপনি পারবেন ঘরের সমস্ত কাজকর্ম চিনতে? তাই তো। তার দক্ষতা, নারী পারে সংসারে কাজ সামলে আবার অফিসটা যেতে। হ্যাঁ, সুতরাং নারী শক্তি বৃহৎ শক্তি, আর যার আরাধনার উপর আমরা দাঁড়িয়ে আছি নারী শক্তি, তাহলে এইখানে তো আমি অ্যাজ এ
পুরোহিত বলুন, একজন জ্যোতিষী বলুন, একজন সাধক বলুন, একজন সমাজের নিকৃষ্টতম মানুষ হিসেবেও যদি আমি নিজেকে ধরি, তাও আমি নারী শক্তির আরাধনায় ব্যস্ত। আমার বাড়িতে মায়ের মন্দির, তা আমি তো সবসময় চাইবো যে মেয়েরা এগিয়ে যাক। ঠিক। অশেষ 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 ধন্যবাদ কৌশিকবাবু আজকে আমাদের এখানে একদম। আসার জন্য, এবং আপনারাও আজকে পডকাস্ট দেখলেন, আপনাদেরও অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই জানাবেন যে আমাদের পডকাস্ট কেমন লাগছে কমেন্ট বক্সে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে ভুলবেন না, কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন পাশে। অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা আরও নতুন নতুন এপিসোড নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।